বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কলিফ্রিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। ইরান আর আমেরিকার মধ্যে চুক্তি হতে যাচ্ছে, কিন্তু ইরান একটা কথা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটাই শেষ সুযোগ। আমরা বলে দিচ্ছি, 84 বার ইসরায়েল লেবাননে হামলা করে শান্তি চুক্তি ভঙ্গ করেছে, আর এখনো শান্তি চুক্তি হওয়ার পরও ইসরায়েল বারবার এই চুক্তি ভঙ্গ করছে। শেষবারের মতো বলে দিচ্ছি, ইসরায়েলকে বুঝিয়ে দাও, না হলে আমাদের মিসাইল তো তৈরি করাই আছে। আমরা ইসরায়েলকে এমন ভাবে শাস্তি দিব যে তারা আর কোনোদিন অন্য কাউকে হামলা করার সাহস পাবে না। এই কথাগুলো ইরান আমেরিকাকে বলেছে যে আমরা ইসরায়েলের উপর হামলা করে দিব যদি ইসরায়েল লেবাননের উপর হামলা বন্ধ না করে। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে যে আমেরিকান রিফুয়েলিং জেট আছে সেগুলো বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে সরানোর অর্ডার দিয়েছে। যখনই আমেরিকা এগুলো সরাবে তখনই ইসরায়েলের আন্দাজ হবে যে আমেরিকার সাহায্য ধীরে ধীরে সরে যাচ্ছে। আমেরিকার সাহায্যের জন্য তৈরি না। এখন আপনারা যদি এই পুরো খেলাটা দেখেন যে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমেরিকা কালকে বলেছে যে আমি নেতানিয়াহুকে ক্লিয়ার করে বলে দিতে চাই যে এখন কোনো অ্যাটাক করবা না। লেবাননকে হ্যান্ডেল যদি করে সেটা করবে সিরিয়া, জোলানি করবে, আহমাদ আল সারা সেটা করবে, তুমি আর কিছুই করবে না। এই সব কিছুর মধ্যে যদি দেখেন আমেরিকা এই পুরো খেলাটার মধ্যে সকল সিনারিও ইসরায়েলের উপর উল্টো করে দিয়েছে। আর নেতানিয়াহু কতটা ক্ষতি হয়েছে এ ব্যাপারে, কারণ নেতানিয়াহু বলেছিল যে আমরা অ্যাটাক করব, তখন তোমরা কিছুই বলতে পারবে না। দেখেন ইসরায়েলকে কেন এত রাগ লেবাননের উপর। ও অ্যাটাক করছে লেবাননকে কারণ ইরানকে রাগিয়ে তুলতে। দেখেন যে $300 বিলিয়ন চুক্তিটা হয়েছে ইরানের সাথে, সেটা ইরান কিভাবে পাবে? হবে এই যে ইনভেস্টররা লজিস্টিক, ম্যানুফ্যাকচার, ফ্যাক্টরি এইসব নামে ইনভেস্ট করবে। আর যেসব এরিয়াতে আমেরিকা ক্ষতি করেছে সেসব এরিয়া রিবিল্ড করতে ইনভেস্ট করবে। $150 বিলিয়ন চুক্তি প্রথমেই হয়ে গেছে, বাকি $150 বিলিয়ন এরা দিবে। তারপরে ইরানকে তেল বিক্রি করার অনুমতি হবে, অনেক কিছুই হবে। এই সব কিছুর মধ্যে ইরানের অনেক কিছু লাভ হতে যাচ্ছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের রাগ যে নেতানিয়াহু এটা কি করছে, ইসরায়েলকে থামানোর জন্য ট্রাম্প অনেক চেষ্টা করছে। দেখুন ট্রাম্প কিন্তু ওর ক্যাবিনেট থেকে অনেক ইসরায়েল লোককে বের করেছে যারা ইসরায়েলের জন্য কাজ করত। দেখুন ইরান বলেছে যে ইরানের বন্দর ঘাটে আমেরিকার টহল শেষ হয়ে গেছে। এখন ইরানের মধ্যে এটা দেখা যাচ্ছে যে তারা আগামী সময়ে ইসরায়েলের মোকাবেলা করবে। ইসরায়েল চাচ্ছে যে আমরা লেবাননে অ্যাটাক করতে থাকি, আর ইরান ও ইসরায়েলের অ্যাটাক করবে, তাহলে আবার আগের মতো অবস্থা শুরু হয়ে যাবে, যুদ্ধের অবস্থা। দেখুন কোনো না কোনো ভাবে আমেরিকা ইরানের মধ্যে যে ডিল হতে যাচ্ছে সেটা আমেরিকাও করতে চায়, ইরানও ডিল করতে চায়, কিন্তু ইসরায়েল চাচ্ছে যে আমরা কোনো না কোনো ভাবে এই ডিলটা থামিয়ে দিই। দেখেন পাকিস্তান আর কাতার এই ডিলটা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাতার অনেক বড় বড় ভাবে ডিল করছে আর ইনভেস্ট করছে। সবচেয়ে বড় কথা, মিডল ইস্টে দেশগুলো আর ইরানের মধ্যে চুক্তি যেটা হবে সেটা হলো না ইরান এই দেশগুলোর উপর হামলা করবে, না এদের বিরুদ্ধে কোনো কাজ হবে, না এদের উপর কোনো হুমকি দামকি হবে। তার মানে সবাই তাদের নিজেদের মধ্যে একটা মেকানিজম তৈরি করবে। ইসরায়েলের ক্ষেত্রে কোনো দেশ পক্ষে নাই। ট্রাম্প বলেছে যে যদি আমি না থাকি তাহলে ইসরায়েলকে বাঁচাতে কেউ পারতো না। ইরানের মিসাইল এতটা ভয়ঙ্কর যে আমি যদি সরে যেতাম তাহলে ইসরায়েল কিছুই করতে পারতো না। দেখুন এখন যদি ডিল হয়ে যায় তাহলে তেলের দাম তো নিচে নামবে। চায়নাও এগিয়ে এসেছে, অনেক পদক্ষেপ নিচ্ছে। চায়নাও এই যুদ্ধের পর ইরানকে অনেক কিছু দেবে। দেখুন বাংলাদেশ সাধারণ মানুষের জন্য এটা কি ধরনের লাভ। তেলের দাম এখনই অনেকটা ক্রাশ হচ্ছে, যখন চুক্তি সাইন হবে তখনই অনেক বড় পরিমাণে ক্রাশ হয়ে যাবে তেলের দাম। দেখেন প্রশ্ন হলো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরমে ইরান থেকে যে তেল আসবে সেটা কি বাংলাদেশ নিবে যদি নিষেধাজ্ঞা উঠে যায়? যেহেতু ইরান গ্যাস তেল বিক্রি করতে পারে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ ইরান থেকে তেল গ্যাস ক্রয় করবে সস্তা দামে, যাতে করে জনগণকে অর্ধেক দামে পেট্রোল দিতে পারে। তে আমাদের জন্য অনেক লাভ হবে। যেহেতু আমেরিকা কাউকে থামাতে পারবে না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সাথে চুক্তি করতে চায়। যে দেখুন ওপেক প্লাস এর ফাউন্ডিং মেম্বার ইরানও ছিল। এর মানে ইরান এই সংস্থা তৈরি করেছিল, আমরা সবাই মিলে এই সংস্থা চালাবো।
কিন্তু পরবর্তী সময়ে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি হলে এরপর পাকিরা ওই কোটা নিয়ে নিয়েছে। এখন যদি ইরান ডিসকাউন্ট রেটে তেল দেয় মার্কেটে, তাহলে বাকি সবগুলো কোথায় যাবে? তেলের দাম নিচে যাবে, ওভার সাপ্লাই হবে তেলের, অনেক বেশি লাভ হবে সারা বিশ্বে। যদিও তেল এক্সপোর্ট করা দেশগুলোর জন্য এটা লস হবে, কিন্তু ইরানের লাভ হবে, কারণ ইরান অর্ধেক দামে তেল অলরেডি স্মাগলিং করে। ওদের শ্যাডো ফ্লিট আছে। ওই রেটে যদি তেল দেয় ইরান $10-15, তাহলে বাকি সবাই তাদের কাছ থেকে তেল নেবে। তাদের কোয়ালিটিও ভালো তেলের, যদিও সবচেয়ে বেশি কোয়ালিটি তেল ভালো ভেনেজুয়েলার, কিন্তু ইরানের তেলের কোয়ালিটিও অনেক ভালো। কম দামে গ্যাসও দিবে, তেলও দিবে ইরান সারা বিশ্বকে। এখন ইউরোপ কি চায়? আপনারা জানেন ইউরোপ চায় যে ইরান থেকে তেল নিতে, গ্যাস নিতে, ইরানের সাথে ডিল করতে ইত্যাদি। আগামী সময়ে দেখতে পারবো, হতে পারে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ হয়ে যায় ইউরোপের। এখন ইসরায়েল ইউরোপকে বলতো যে আজকে ইরান আমাদের সাথে লড়াই করছে, পরবর্তীতে রাশিয়ার সাথে মিলে তোমাদের সাথে লড়াই করবে। এই জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এখন দেখা যাক আমেরিকার সাথে কি হয়। আমেরিকা এই পুরো খেলাটাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে যেখানে তাদের কোনো উপকার হবে না। দেখেন আমেরিকা যে চুক্তিটা করলো ইরানের সাথে, চিন্তা করেন $300 বিলিয়ন ইরান পাবে। এটাতে যদি ইসরায়েল স্ট্রাইক করে তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। এই চুক্তির পর আমেরিকা এবং বাকি দেশগুলো কি অ্যালাউ করবে যে ইসরায়েল অ্যাটাক করুক? যে অ্যাটাকটা হবে সেটা শুধু ইসরায়েলের হবে, কারণ যে চুক্তিটা হবে সেটা ইউনাইটেড নেশনস এর মঞ্জুরিতে কায়েম করা হবে, যাতে করে পরে কেউ অস্বীকার করতে না পারে। ট্রাম্পকে আসলে এই চুক্তিতে ইউনাইটেড নেশনস এর সিল লাগাতে চায় ট্রাম্প। দেখুন, এরপরও যদি আপনি লেবাননে হামলা করেন তাহলে এটার কোনো কারণ হয় না। একদম ঠিক বলেছে ডোনাল্ড ট্রাম্প যে নেতানিয়াহু, তুমি একলা হয়ে গেছো। দুনিয়া তোমাকেও ঘৃণা করে, তোমার দেশকেও ঘৃণা করে। আমি যদি পিছনে চলে যাই তাহলে তোমাকে কেউ দেখার মতো নাই। এই কথা নেতানিয়াহু যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নেওয়া ভালো, না হলে দেরি হয়ে যাবে। আমেরিকা যতটুকু সম্ভব তা ইসরায়েলকে বুঝিয়েছে। এরপরও যদি ইসরায়েল হামলা করে তাহলে ইসরায়েলের জন্য খারাপ সময় শুরু হতে যাচ্ছে। যদি ইসরায়েল এই খেলা থেকে পুরোপুরি বের হতে চায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তিতে সই করে সিল লাগাতে হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত বলে গেছে যে এই চুক্তিটা অনুকূল। ও আসলে ইসরায়েলকে শোনাচ্ছে, বলছে যে না, এটার মধ্যে কিছু নাই। অন্যদিকে ট্রাম্প যে আমেরিকা ইরানকে কোনো অর্থ দিবে না। অন্যদিকে ট্রাম্প বলছে যে আমেরিকা ইরানকে কোনো অর্থ দিবে না। আসলে ইরান আমেরিকার কাছে কোনো টাকা পয়সা চায় নাই। ইরান টাকা পয়সা চেয়েছে ওই দেশগুলো থেকে যারা আমেরিকাকে তাদের সামরিক আড্ডা দিয়েছে। $300 বিলিয়ন যখন ইরানে আসবে তখন ইরানের টাকা পয়সা রিলিজ হবে। আসলে ইরান এটা মনে করে যে মিডল ইস্টের দেশগুলোকে টার্গেট করায় আমাদের কাজ হয়েছে। আজ আমরা এই সকল বেনিফিট পাচ্ছি। আমেরিকা চেষ্টা করেছিল যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ করুক, কিন্তু ইরান বিজয় হয়ে আমেরিকাকে পরাজিত করেছে ইকোনমিক এবং পলিটিক্যালি। পলিফ্লিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।